তোমার তো এখন পাতলা পায়খানা হয়ে গেছে। আমার তো পাতলা পায়খানা ভাই, আপনি তো না এটা কোনো কথা? তুমি পাতলা পায়খানা করলে তো এখানে গন্ধ বেরিয়ে। আচ্ছা প্রশ্ন করবো আবার হ্যাঁ তুমি করো, পারবে না তো, ওই যে আগে দিছে ওটা শুরু করতে হইব। তবে এখানে আমার মনে হয় কিছু একটা চালাকি বা আমি শত্রুতা বলবো, ষড়যন্ত্র বলবো না, শত্রুতা বলবো না, তবে এই কিছু একটা দ্বীপজলের বিপরীতে এরকম কিছু একটা ওর যেন এখানে থাকতে না পারে এমন কিছু একটা পদক্ষেপ হয়েছে। এখন সঠিক কি সঠিক না সেটা আমি জানি না। ভাইয়ের এই মহামান্য আদালত দীপজল ভাইয়ের এই পদে বা এই চেয়ারে থাকার জন্য স্থগিতা দিয়ে দিয়েছেন, দায়িত্ব পালন করতে পারবে না। নিপুণ আক্তার রিট করেছেন, সেটার সর্বশেষ পরিস্থিতি। তাহলে শিল্প অঙ্গনে বা শিল্পীদের মাঝে এরকম ঘটনা ঘটছে, আপনি একজন অভিভাবক হিসেবে কি মনে করেন? তোমার প্রশ্নটা কিন্তু অর্ধেক। এটা হচ্ছে দীপজল সাহেবের সদস্য বাতিল করছে, এটা তো শুনি নাই। শুনছি টোটাল না শুধু দীপজল সাহেব, শুধু দীপজল সাহেব সদস্য পদ স্থগিত করেছে। আচ্ছা আচ্ছা, তো এই জিনিসটা আমার দৃষ্টিতে শুভ না। তাহলে যে নির্বাচন করেছে তার বিপরীতে তার এটা যদি গায়ে লেগে থাকে বা আত্মসম্মানে লেগে থাকে বা সে মনে করে থাকে এখানে কোনো কিছু একটা হয়েছে, সে গিয়া করেছে। এটা আমি বলি না যে সে এটা করলো কেন, কিন্তু এতটুকু দীপজল এখানে আসছে। দীপজল আর যাই হোক, একটা জিনিস আমি জানি, দীপজল এখানে যদি সেক্রেটারি হিসেবে থাকে সুন্দরভাবে 2 বছর চলবে, কারণ ওর একটি কাজ, এই কাজ ছাড়া অন্য কোনো কিছুর ওর প্রয়োজন নাই। ওর সম্মান আছে, ওর অর্থ সম্পদ আছে, সব কিছু আছে। সে এখানে থাকলে একমাত্র সে চলচ্চিত্র শিল্পী সমিতির উন্নয়নের কথাই ভাববে আমি মনে করি। তো সে পাশ করেছে, নিপুণ গিয়ে কেস করেছে, আমার মনে হয় এটা না করলেও পারত। তো আমরা যতটুকু শুনেছি জেনেছি লোকমুখে, দীপজল মানে 2 নম্বরই করে নির্বাচনটা করে নাই, আমি যতটুকু শুনেছি। তো এখন যদি এটা ওইরকম কিছু হয়ে থাকে, নিপুণ গিয়ে থাকে, কোর্ট উইল ডিসাইড। ওরা তো এখানে ভেরিফিকেশনে পাঠালেই হয়ে যাবে। শুনেছি ভেরিফিকেশনে নাকি তদন্ত নির্দেশ দিয়েছে। কত নির্দেশ অনুযায়ী যদি পাবে, তো আমার মনে হয় না কোনো কিছু পাবে। তবে এখানে আমার মনে হয় কিছু একটা চালাকি বা আমি শত্রুতা বলবো, ষড়যন্ত্র বলবো না, শত্রুতা বলবো না, তবে এই কিছু একটা দ্বীপজলের বিপরীতে এরকম কিছু একটা ওর যেন এখানে থাকতে না পারে এমন কিছু একটা পদক্ষেপ হয়েছে। এখন সঠিক কি সঠিক না সেটা আমি জানি না। ভাই যেটি বলছিলাম আসলে মালা পরিয়ে তারপর আবার অভিযোগ তার বিরুদ্ধে তিনি মেনে নিয়েছেন, তারপরে আবার বলছেন মানেননি, কারচুপি হয়েছে। এটা